ভালো তখনই লাগে যখন এতদিন ধরে ভিডিওতে বা ছবিতে দেখা কোনো জিনিস বা ইনস্টাগ্রামের শর্ট রিলসে দেখা কোনো জিনিস সেটা চোখের সামনে সত্যি সত্যি হয়ে যায়। এই হচ্ছে সেই আদিযোগীর শিব মূর্তি, যেটা দেখার জন্য আজকে বহরমপুর থেকে কোয়েম্বাটুর ছুটে এসেছি। আমার শহর বহরমপুর থেকে 2 রাত ট্রেন জার্নি করে অবশেষে পৌঁছালাম কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু। যখনকার কথা বলছি তখন বেঙ্গালুরু কিছু কিছু জায়গায় চলছে বন্যা বিপর্যয়। আমার অবস্থাও তথৈবচ। কারণ নির্ধারিত সময় থেকে 5 ঘন্টা দেরিতে দুরন্ত এক্সপ্রেস যখন বেঙ্গালুরু পৌঁছালো তখন আমার সাথে পরবর্তী ট্রেন ধরার সময়ের মধ্যে খুব একটা অন্তর নেই। স্টেশনটা এতটাই সুন্দর, এয়ারপোর্টকে হার মানাবে, বাট আমার এখন টাইম নেই স্টেশনে এসে কিছু দেখার। থ্যাংক ইউ। দেখ ব্যাঙ্গালোরে এসে সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা নিয়ে আসলাম, এখান থেকে ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট যাবো আমি। স্টেশন দেখে একদম দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। স্টেশনের বাইরে এলাম, মনে হচ্ছে পুরো এয়ারপোর্ট। এখানে একটা সেলফি পয়েন্টও রয়েছে সেলফি তোলার জন্য যারা সেলফি লাভার, বাট আমাকে খুঁজতে হবে এখন বাস। এই দেখুন, আই লাভ বেঙ্গালুরু। কলকাতার থেকে বেশি বাঙালি মনে হচ্ছে ব্যাঙ্গালোরেই আছে, সবাই বাংলা কথা বলছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, ব্যাঙ্গালোরে কিন্তু একাধিক রেলওয়ে স্টেশন রয়েছে, যেমন এসএমভিটি বেঙ্গালুরু, ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট, যশবন্তপুর জংশন, কৃষ্ণরাজাপুরম বা কেয়ারপুরম, এইগুলো। বর্তমানে এসএমভিটি বেঙ্গালুরু থেকে আমার গন্তব্য ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট, যেটা সড়কপথে 6 কিলোমিটারের কাছাকাছি। যাতায়াতের জন্য রয়েছে বাস, অটো, প্রাইভেট ট্যাক্সি, র্যাপিডো বাইক ইত্যাদি। যেটা নেই সেটা হলো পর্যাপ্ত সময়। বাস চালকের সাথে কথা বললাম, বললো বাস যাবে, এই বাসটাই যাবে, আধা ঘন্টা সময় লাগবে। এক্ষেত্রে ওলা উবের বাইক সব থেকে ভালো অপশান, মানে ফটাফট পৌঁছে যাওয়া যায়, বাট সেটা থাকবে কি না সেটা একটা ব্যাপার আছে। কিন্তু র্যাপিড ফায়ার রাউন্ডের মতো র্যাপিডো বাইকের অপেক্ষা বৃথা বুঝতে পেরে উঠে পড়লাম অটোতে। গন্তব্য ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট স্টেশন। অভ্যেস মতোই অন করে রাখলাম জিপিএস ম্যাপ, যাতে সমস্ত রাস্তাঘাটের হিস্ট্রি আমার ড্রাইভে সেভ থাকে। আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের 2 নম্বর টার্মিনালে। ট্রেন নাম্বার 11013। এই হচ্ছে বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশন। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 2। এখানেই আসবে, কিন্তু তারা কিছু খেতে হবে। নৈশ আহারের সন্ধান করতে পৌঁছে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মেই আইআরসিটিসির একটি ক্যান্টিনে। অর্ডার দিলাম ভারতবর্ষের জাতীয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি এখন হয়ে গেছে ভারতের জাতীয় খাবার। সব জায়গায় বিরিয়ানি, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সব জায়গায় বিরিয়ানি। কেমন ছিল সেই বিরিয়ানি এর উত্তরে বলবো, খাকার বিরিয়ানি ইয়াদ আ গই মেরি নানি। এটা হচ্ছে কেএসআর বেঙ্গালুরু চেন্নাই শতাব্দী। তবে বিরিয়ানি আমাকে হতাশ করলেও ভারতীয় রেল সেটা করেনি। ওয়েটিং লিস্ট 56 কনফার্ম হয়ে গেছিল, তাও আবার থার্ড এসিতে। যারা এর আগের ব্লগ আমার দেখেছেন, পরশুদিন রাত্রি 2:30টায় উঠেছিলাম কামরূপে। কালকে সারা রাত ট্রেন জার্নি করেছি, আজকেও সারা রাত ট্রেন জার্নি। 3 রাত পর ট্রেন জার্নি করে কালকে সকালে গিয়ে পৌঁছাবো কোয়েম্বাটুর, যেখান থেকে শুরু হবে আমার কাহিনী। তো এখানে খাওয়ার জন্য আপাতত নিলাম হচ্ছে জলের বোতল, যেটা ছিল না, যা দরকার ছিল, আর সেই সাথে ব্যাঙ্গালোরের পাঁপড়। খেয়ে পাঁপড় ঝাল উঠে গেল জিভের ছাল। যাক, এই ঝাল আর হালের মধ্যে চলে এসছে ট্রেন। বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে তখন ঢুকছে মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস থেকে কোয়েম্বাটুরগামী 11013 কুর্লা এক্সপ্রেস বা কোয়েম্বাটুর এক্সপ্রেস, যেটার টাইম বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনে রাত 10টা এবং কোয়েম্বাটুর জংশন পৌঁছানোর টাইম আগামীকাল সকাল 6:50। উঠে পড়বো B3-তে। সবাই ঘুমিয়ে গেছে, আমি শুধু জেগে থাকবো। এই হচ্ছে এই ট্রেনে আমার সিট নাম্বার 28 লোয়ার। চলো ট্রেন ছেড়ে দিয়েছে, এখানে 2 মিনিট টাইম ছিল, একটু পর্দা সরিয়ে দিই। টাটা ব্যাঙ্গালোর।
টিটি সাহেব এসে নিয়ে গেছে অ্যাটেন্ডেন্স। চলো ঘুমিয়ে পড়ি, যেতে হবে স্বপ্নের দেশ। বালিশে মাথা রেখে অনুভব করলাম পূর্ণিমার চাঁদের আলো আমার অজান্তেই আমাকে স্পর্শ করছে। নির্ধারিত সময়ের 2 মিনিট আগেই আমাদের ট্রেন কোয়েম্বাটুর জংশন পৌঁছে তার যাত্রা সমাপ্ত করলো। পরপর 3 রাত ট্রেন জার্নি করে এনার্জি ভরপুর পৌঁছে গেছি মুর্শিদাবাদের বহরমপুর থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুর। আগে খাবো 1 কাপ চা, তারপরে চালাবো পা। চা শেষ করে তাড়াতাড়ি পা চালিয়ে চলে এলাম কোয়েম্বাটুর জংশন স্টেশনের বাইরে। এটা হচ্ছে কোয়েম্বাটুর জংশনের বাইরের দিক, মানে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। এখান থেকে যাব হচ্ছে বাস স্ট্যান্ড। কিন্তু বাস পেতে গিয়ে একটা সমস্যা হলো। এখানে যে বাসগুলো যাচ্ছে না, এই যে বাসের গায়ে সব লেখা আছে, এগুলো সব হচ্ছে তামিলনাড়ুর তামিল ল্যাঙ্গুয়েজ। 2-1জনকে জিজ্ঞেস করে উঠে পড়লাম বাসে। গন্তব্য কোয়েম্বাটুরের গান্ধীপুরম বাস স্ট্যান্ড। এই হচ্ছে এখানকার বাস, বাসে ডিজে। এই হচ্ছে গান্ধীপুরম বাস স্ট্যান্ড, কোয়েম্বাটুরের টাউন বাস স্ট্যান্ড। এখান থেকে আমাকে ধরতে হবে হচ্ছে 14 নম্বর বাস। বাসে তো প্রচুর ভিড়, সবাই যাচ্ছে বেড়াতে নাকি। ট্রেন যদি যেতে খুব ভালো হতো তাহলে বাসের ঝামেলা হতো না, বাট উপায় নেই। দেখুন লেখা আছে কোয়েম্বাটুর টাউন বাস স্ট্যান্ড। ईशा जोक सेंटर का बस है, ईशा जोक सेंटर उधर में। এই হচ্ছে বাস 14D। কিন্তু সমস্যা হচ্ছে যে এই বাসে জায়গা নেই। বাসে উঠেছিলাম, বাট বাসে সব সিট ফুল হয়ে গেছে। এই বাসগুলো যেহেতু একদম ওই আদি যোগী ওই অবধি যায়, তো সেহেতু মানে আমার যা মনে হচ্ছে যারা প্যাসেঞ্জার তারা অবধি যাবে। এবার 1.5 ঘন্টার রাস্তা এখান থেকে, এবার 1.5 ঘন্টা দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়, এমনিতে ক্লান্ত শরীর। তো এর পরের যে বাস আসবে সেই বাসেই যাব। খানিকক্ষণ অপেক্ষা করার পরে বাস আমি পেয়েছিলাম। 14D নয়, অন্য বাস। এবার আমি 14D বাসের জন্য ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে। তো তারপরে এমনি একটা বাস, এটা অবশ্য 14D না, এটা অন্য বাস 64D। তো আমি জিজ্ঞেস করলাম, বলে এটাও যাবে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে শুধুমাত্র 14D বাস নয়, অন্যান্য বাসও যায়। একবার এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করে নেবেন যে এই বাসটা ঈশা যোগা সেন্টার যায় কিনা। তো সেই বাসে উঠে পড়েছি, ভাগ্যক্রমে জায়গাও পেয়ে গেছি। আর এখান থেকে ভাড়া নিল হচ্ছে 40 টাকা। গান্ধীপুরম থেকে ঈশা যোগা সেন্টার অবধি পৌঁছাতে বাসের সময় লাগলো 1.5 ঘন্টা মতো। বাস এখানে নামিয়ে দিল রাস্তার ওপরে এই জায়গাটা, বাট সমস্যা আছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে। ঈশা যোগা সেন্টারে যে আশ্রম রয়েছে সেখানে যাওয়ার জন্য এই কাউন্টারে আপনার ব্যাগ, মোবাইল সব কিছুই জমা করে যেতে হবে। এবং আশ্রমের ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয়। তবে আশ্রমে না গেলে শুধুমাত্র আদিযোগীকে দেখতে হলে সেক্ষেত্রে ব্যাগ, মোবাইল সব কিছুই আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন। ঈশা যোগা সেন্টারে যে আশ্রম রয়েছে সেই সম্পর্কে যারা বিশদে জানতে চান তার লিঙ্ক দেওয়া থাকলো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সেখানে ক্লিক করে আপনারা সেই জায়গা সম্পর্কে অনেক কিছু তথ্য জানতে পারবেন। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক সব জায়গাতেই ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি ছিল, বাট সৃষ্টিকে দেখতে গেলে বা নতুন কিছু সৃষ্টি করতে গেলে বৃষ্টির পরোয়া করলে চলে না। এই জন্য সঙ্গে ছাতা রেখেছি। প্রত্যেক পূর্ণিমা রাতে আদিযোগীর এই মূর্তি দর্শনের জন্য রাত্রি 12টা পর্যন্ত খোলা থাকে। রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত একটি মিউজিক কনসার্টেরও আয়োজন করা হয়। এই জায়গাটাকে এক কথায় দেখে মনে হবে একটা হিল স্টেশন, বিশেষ করে বৃষ্টি হয়ে যাওয়ার পরে। অবিরাম বৃষ্টি কিছুক্ষণের জন্য বিরাম নিয়েছে। পাহাড়ের চূড়ায় ঘন সবুজের জঙ্গল যেন ষড়যন্ত্র করেই মেঘকে আটকে দিয়েছে। মূর্তির পেছনে দেখা যাচ্ছে মহাদেবের জটার জটিলতা। এক সম্মোহনী শক্তি যেন চুম্বকের মতো আমাকে আকর্ষণ করছে। যারা প্রাইভেট গাড়ি করে আসবেন তাদের গাড়ি কিন্তু এই পর্যন্তই আসবে। দেখুন ওইদিকে সব পরপর গাড়ি রাখা রয়েছে। বয়স্ক মানুষ বা যারা হাঁটতে পারবেন না তাদের জন্য রয়েছে এই রকম গরুতে টানা গাড়ি। প্রায় 15,000 বছর আগে সমস্ত ধর্মের পূর্ববর্তী ছিলেন এই আদিযোগী। 112 ফুট লম্বা ইস্পাত নির্মিত শিবের এই মূর্তি বিশ্বের সবথেকে বড় আবক্ষ ভাস্কর্য হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত। 112 ফুটের এই মূর্তি মোক্ষ অর্জনের প্রতীক, যার উল্লেখ রয়েছে সংস্কৃততে। ভারতের পর্যটন বিভাগ ইনক্রেডিবল ইন্ডিয়া ক্যাম্পেনিংয়ে এটিকে অন্তর্ভুক্ত করেছে। রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা। দেবাদিদেব মহাদেবের এই মূর্তিকে দেখে কিছুদিন আগে ফেসবুকে দেখা কিছু লাইনের কথা মনে এলো, যেগুলি ছিল প্রেম সংক্রান্ত। দেবদাসের মতো মেরুদণ্ডহীন প্রেমিক হয়ে লাভ নেই, যে প্রেমিকাকে সমাজে স্বীকৃতি দিতে পারে না অথচ প্রেমিকার বিয়ের পরে মাতাল হয়ে শোক পালন করে। কৃষ্ণের মতো প্রেমিক হয়ে লাভ নেই, যার জন্য রাধাকে কলঙ্কিনী আখ্যা পেতে হয়
এই সমাজে। রামের মতো প্রেমিক হয়ে লাভ নেই, যার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে পাতালে প্রবেশ করতে হয়। প্রেমিক হোক বড় বৃক্ষের মতো, যে হাজার ঝড়ঝাপটা থেকে হাত শক্ত করে আগলে রাখবে। প্রেমিক হলে হও মহাদেবের মতো, যে স্ত্রীর অপমানে সবকিছু লণ্ডভণ্ড করে দিতে পারে। আমিও প্রেমিক, কিছুটা ছিটগ্রস্ত, তাই বৃষ্টিকে মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি নতুন কিছু সৃষ্টির খোঁজে। শীতে চাপাও কাঁথা, বর্ষায় ফোটাও ছাতা। এখানে দোকানপাটও আছে খাওয়া দাওয়া করার জন্য টুকটাক। ওখানে চাটা একটু খেলাম। বৃষ্টি কখনো হচ্ছে কখনো হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। ভাগ্যের চাকা আর বর্ষার ছাতা কখন যে উল্টো দিক হয়ে যাবে বোঝা মুশকিল। উঠে পড়েছি বাসে। বাস ফুল হলে তারপরে ছাড়বে, বা আরেকটা বাস যখন আসবে তখন এটা ছাড়বে। আর গান্ধীপুরম থেকে 14D বাস ঈশা যোগ সেন্টার অবধি আসে, মানে এই অবধি আসে। তো এই বাসে আপনারা আসতে পারেন এবং এই বাস ধরে ফিরে যেতে পারেন। গান্ধীপুরম বাস স্ট্যান্ড ফিরে এসে সেখান থেকে ধরলাম মেট্টুপালায়ামের বাস। গান্ধীপুরম থেকে আবার বাস ধরলাম মেট্রোপলিয়াম যাওয়ার। মেট্রোপলিয়াম থেকে তখন আবার উটির বাস আছে। অ্যাকচুয়াল কোয়েম্বাটুর স্টেশন থেকেও মেট্রোপলিয়াম যাওয়ার ট্রেন আছে, কিন্তু আজকে রবিবার বলে কোনো লোকাল ট্রেন চলবে না, সোম থেকে শনি চলে। আর এখান থেকে ডিরেক্ট উটির বাস আমি পাচ্ছি না এখন, হয়তো পাওয়া যায় বাট আমি পাচ্ছি না। তবে মেট্রোপলিয়াম থেকে উটির ঘন ঘন বাস আছে। আর মেট্রোপলিয়াম থেকে কিন্তু উটির টয় ট্রেনটাও যায়, কিন্তু টয় ট্রেন দিনে একবারই যায় আর একবারই আসে, সেটা সকালে চলে গেছে অলরেডি। সো ট্রেন পাওয়ার কোনো চান্স নেই আজকে, আর বাসে যেতে হবে। বাট মনে হচ্ছে উটি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপগুলোতে এখন বাস দিয়ে সেজে উঠছে, আর আমার জীবনে লেগ গিয়েছে বাস। চলে এসছে, এটা হচ্ছে মেট্টুপালায়ামের বাস স্ট্যান্ড। এখান থেকে উটির বাস ছাড়বে, যে লেখা আছে এখান থেকে কুন্নুর উটির বাস। এরকম বাস যে লেখা আছে, বাসের গায়ে উটি লেখা আছে, এই বাসে আর কি যেতে হবে। কুন্নুর হয়ে আর কি উটি যাবে। সেই ভিড়, আমার ডোমকল লাইনের বাসের মতো এখানে ভিড় মুটি যাওয়ার বাসে। 15 থেকে 20 মিনিটের ব্যবধানে বাস রয়েছে ঠিকই, কিন্তু সেই বাসে ওঠার চান্স পেলে তো বাসে লোক নামতে না নামতে উঠে পড়ছে, সেই লোকাল ট্রেনের মতো দশা হয়ে গেছে। উটি যেতে গিয়ে আমার খুলে যাবে আজকে খুঁটি। এই বাসে উঠতে গেলে যতটা শক্তির দরকার ততটা শক্তি শরীরে আমার নেই। 3 রাত ট্রেন জার্নি করেছি। বাস স্ট্যান্ডের আশেপাশে খুঁজছিলাম আদর্শ হিন্দু হোটেল কিংবা ওই ভাতের হোটেল, কোথাও পেলাম না ভাতের হোটেল। মানে আছে হয়তো, বুঝতে পারছি না, আমি ঠিক বোঝাতে পারছি না যে ভাত ডালকে আমি এখানে কী করে বোঝাবো। তো এখানে একটা দোকানে এলাম, এখান থেকে একটু ভাবলাম যে স্যান্ডউইচ খাই। এই স্যান্ডউইচটা আমি চোখের সামনে দেখতে পেলাম যে না একটা খাওয়ার মতো জিনিস পেয়েছি। তো স্যান্ডউইচ একটু কফি খাবো আপাতত, ভাত ডালের আসামে ছেড়ে দিচ্ছি, একদম বাড়ি গিয়ে খাবো। খেয়ে গায়ে একটু জোর হবে, তারপরে মারামারি করে উঠবো হচ্ছে বাসে। কিন্তু না, বাসের ভিড় কিছুমাত্র কমও হয়নি, উল্টে পাবলিকের ধাক্কা খেয়ে আমি বাস থেকে ছিটকে বেরিয়ে এলাম। 4টে বেজে গিয়েছে, আর বাসের যেখান থেকে বাস আছে সেখানে সেই ভিড়। মানে এই ভিড়ের টেনশনে একটার পর একটা বাসও ছেড়ে দেবো, আর বাস লাস্টে পাবো না, আর পৌঁছাতে পারবো না। তাছাড়া হিল স্টেশনে খুব তাড়াতাড়ি সন্ধে নামে, এমনিতেও আকাশে প্রচুর মেঘ করেছে। ওই জন্য এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে গেলাম। শেয়ার গাড়ি ওখানেই পাওয়া যায় বাস স্ট্যান্ডে। শেয়ার গাড়ি উটি যাচ্ছে না, এই গাড়িটা যাবে হচ্ছে কুন্নুর। এখান থেকে কুন্নুর হচ্ছে 34 কিলোমিটার দূরে, এবং কুন্নুর থেকে উটি হচ্ছে আরও 20 কিলোমিটার। একটু আগে যদি যেতে পারতাম তাহলে বিকাল 4টের একটা ট্রেন আছে যেটা কুন্নুর থেকে উটি যায়, ওটা পেয়ে যেতাম। বাট উপায় নেই, 4টে বেজেই গেল আলটিমেট। দেখি কখন উটি গিয়ে পৌঁছাচ্ছি, মানে কখন কুন্নুর গিয়ে পৌঁছাচ্ছি আর কখন উটি গিয়ে পৌঁছাচ্ছি। আর এখানে শেয়ার গাড়ি পার পার্সন নেবে হচ্ছে 150 টাকা করে। মেট্টুপালায়াম থেকে উটি যাওয়ার পথে নীলগিরির এই প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর, রাস্তাঘাটও দুর্দান্ত। আমরা যত উপরে উঠছিলাম ততই কমে আসছিল তাপমাত্রা। হিমেল হাওয়া বুঝিয়ে দিচ্ছিল আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট ওপরে রয়েছি। আর একই সাথে মনের মধ্যে টেনশন ছিল, শীতের কোনো পোশাক আমি সঙ্গে করে আনিনি। বিকেল 5টা পৌঁছালাম হচ্ছে কুন্নুরে। কুন্নুর থেকে উটি হচ্ছে এখনও 17 কিলোমিটার। এখান থেকেও বললো বাস পাওয়া যাবে, আর বাসের জন্য অপেক্ষা করতে হবে কখন বাস আসে। বাস শেয়ার গাড়ি যেটাই যাবো সেটাই যাবো। এখানেও থাকা যায়, এখানেও থাকার জন্য হোটেল রয়েছে। এটাও একটা পপুলার ডেস্টিনেশন। উটির সাইড সিনের মধ্যে কুন্নুরও আছে, বাট আমি উটি গিয়েই থাকবো, কালকে উটি থেকে আবার আমাকে ব্যাক করতে হবে। আবহাওয়ার পরিবর্তন হলেও অবস্থার কোনো পরিবর্তন নেই। কুন্নুর থেকে উটি যাওয়ার বাসেও সেই একই ভিড়। কয়েক পা হাঁটলেই রয়েছে কুন্নুরের বাস স্ট্যান্ড, সেখানে চলে এলাম।
এই আশায় যে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠলে হয়তো জায়গা মিললেও মিলতে পারে। শিলিগুড়ি দার্জিলিংয়ে ওখানে বাসে এতটাও ভিড় হয় না, বা গাড়ি অতটা অ্যাভেলেবল থাকে, কোনো গাড়ি অ্যাভেলেবিলিটি নেই, কোনো শেয়ার গাড়ি তো পাওয়া যাচ্ছে না। সেই বাস আর বাসে দাঁড়িয়ে জন্য লাইন দিয়ে প্রচুর মানুষ দাঁড়িয়েছে, সব লোকাল লোকের ভিড়, এরা ট্যুরিস্ট তো কখনোই নয়। অবশেষে একটা বাসে উঠলাম কোনো রকমের মারামারি করে, দিয়ে বাসে লাস্টে জায়গা পেলাম। আর লোককে বারবার করে জিজ্ঞেস করছি এই বাস উঠি যাবে তো, এই বাস উঠি যাবে তো, বারবার করে জিজ্ঞেস করছি। মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে আদৌ যাবেই কি যাবে না। উঠে বসবো, তারপর দেখা যাচ্ছে অর্ধেক কাছে না, এত উঠে যাবে না। ল্যাঙ্গুয়েজের ভীষণ প্রবলেম, লোককে জিজ্ঞেস করতে হচ্ছে আপনি হিন্দি জানেন, তোড়া। টিকিট কাটলাম, কুন্নুর থেকে উটির ভাড়া নিল হচ্ছে 16 টাকা। কুন্নুর থেকে রওনা দিয়ে যখন উটির খুব কাছেই চলে এসেছি, তখন আশেপাশের প্রকৃতি পরিবেশ আরও বদলে গিয়েছে। বাইরের মেঘগুলো বাসের জানলা কিংবা দরজা দিয়ে ঢুকে আমাকে স্পর্শ করছে। সবাই সোয়েটার পরে নিয়েছে, আমি শুধু শার্ট পরে আছি, সোয়েটার পরে কিছু আনিনি। লাগছে মারাত্মক ঠান্ডা, খুঁজে পাচ্ছি না চাদর, সেই দুঃখে খাচ্ছি আমি উটি থেকে কেনা পাঁপড়। উটি বাস স্ট্যান্ড পৌঁছে বাস থেকে নামতে গিয়ে আরও একবার ধাক্কা খেলাম। এবারও বাসে ওঠার ভিড়। গ্রাম বাংলার থেকেও অবস্থা খারাপ উটিতে। 6:43 পৌঁছালাম উটিতে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আপনাদেরকে আমি এটাই পরামর্শ দেবো যে প্লিজ পাবলিক ট্রান্সপোর্টকে অ্যাভয়েড করুন। আমি বাসের কন্ডাক্টরের সাথে কথা বলছিলাম, বললো এখানে নাকি এরকমই পরিস্থিতি, ভিড় সবসময় হয়, সকালে ভিড়, সন্ধ্যাবেলায় ভিড়, বিকালে ভিড়, অলওয়েজ ভিড়। টিপটিপ বৃষ্টি, তার মধ্যে এখন আমাকে খুঁজতে হবে হোটেল, তারাই খেতে হবে হচ্ছে এক কাপ গরম কফি। পুরো ঠান্ডায় জমজমাট শৈল শহর, অনেকটা দার্জিলিংয়ের ম্যাল রোডে গেলে যেরকম হয় সেরকম একটা ফিলিংস। কেউ কেউ বলবে বৃষ্টিতে ভিজছো, সবই তোমার টাকা ইনকাম করার ধান্দা, কিন্তু বিশ্বাস করো বস, লাগছে খুবই ঠান্ডা। একটা হোটেলের সন্ধান পেয়েছি এখান থেকে আর 2 মিনিট, আমি গুগল ম্যাপে সাধারণত হোটেল খুঁজে নিই। কোন অন্ধকারে চলে এলাম হোটেল খুঁজতে খুঁজতে। আমার কালো আর ক্লান্ত মুখটা ফর্সা করার কোনো উপায় নেই, তবে এটা বলতেও কোনো বাধা নেই যে উটিতে এসে হোটেল পেয়ে গিয়েছি। এই হচ্ছে হোটেল। এখানে হোটেলের চেক আউট টাইম হচ্ছে বেলা 12টা, মানে আজকে আপনি যখনই আসুন আগামীকাল বেলা 12টায় হচ্ছে চেক আউট টাইম। এই হচ্ছে বারান্দা, এই হচ্ছে রাস্তা, এদিকে চলে গেছে। আর এই সামনেই রয়েছে আর একটা রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্ট, কারণ এই হোটেলে কোনো রেস্টুরেন্ট নেই, মানে এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, উনি লজিং। তো সামনে একটা রয়েছে ভেজ রেস্টুরেন্ট, সেখানে 100 টাকায় ভেজ মিল পাওয়া যাবে, ভালো খাবার, অনেক কিছু থাকবে, 100 টাকা। এইদিকে চলে গেছে রাস্তা, কালকে সকালে দেখবো কোথায় গিয়েছে রাস্তা। এবার চলুন একবার জিপি করি। এই হচ্ছে বিছানা, একজনের জন্য ঠিকই আছে, একটা মানুষ 2টো বালিশ। এখানে রয়েছে টিভি, যেটা আমি দেখব, রয়েছে এখানে একটা আয়না, এখানে ওইদিকে রয়েছে ফোন টোন চার্জ দেওয়ার জায়গা, রুম নাম্বার 201, এখানেও রয়েছে একটা আয়না। চলো বাথরুমটা দেখে নিই। এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, কিন্তু বললো গরম জল কালকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। শাওয়ার রয়েছে, কল, কোমোড, বেসিন, এখানেও রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জায়গা। বিশাল বড় রুম নয়, বাট দুজনের জন্য ঠিক আছে, বা আমার একার জন্য ঠিক আছে, বাট ছোটো বাচ্চার সঙ্গে থাকলে ঠিক নেই, কারণ আটার ব্যাপার আছে, আটবে না। তো এখানেই আপাতত আজকে রাত্রিবাস। ক্লান্ত হয়ে গেছি, ফ্রেশ হতে হবে, তারপর কিছু খাওয়া দাওয়া করতে হবে, দেখাবো রাত্রেবেলা কী খেলাম, কোথায় খেলাম। মোবাইল ঘাট থেকে দেখলাম যে এখানে সুইগি ফুড ডেলিভারি করে, তো ওখানে আর কি অর্ডার করলাম, দিয়ে গেল, মিনিট 15 মতো সময় লাগলো। হাফ গ্রিল চিকেন আর হচ্ছে একটা পরোটা, এটা অর্ডার করলাম। তো এই হচ্ছে গ্রিল চিকেন আর নিচে হচ্ছে একটা পরোটা। তো বাইরে আমাকে একবার বেরোতে হয়েছিল, কারণ দরকার ছিল জলের বোতল, কারণ আমি হোটেলের জল খাই না, যতই ভালো বলুক, আমি কেনা জলই খাই। তো এখানে কোনো 1 লিটার 2 লিটার জলের বোতলই নেই, যা আছে 5 লিটার জলের বোতল। এই 5 লিটার জলের বোতলের দাম নিল হচ্ছে 80 টাকা। উটিতে আমার পরের দিনের সকাল। এই হচ্ছে আমাদের বাস, যে বাসে করে আমরা আজকে করব উটির সাইট সিন। শুরু করছি আজকের ব্লগ ফ্রম উটি। থাকবে অনেক টুকরো টুকরো মুহূর্ত, থাকবে অনেকক্ষণ ছুটি। আর এই হচ্ছে আমাদের বাস, যে বাসে করে আমরা আজকে উটির সাইট সিন করবো। আমি হাফ ডে সাইট সিন করবো, কারণ ফুল ডে আমার কাছে টাইম নেই, 2টোর সময় আমার ট্রেন আছে। এই বেলায় উটির টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। গতকাল রাত্রে ভীষণ ঠান্ডা ছিল, আজকেও সকালে ঠান্ডা রয়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। সোয়েটার জ্যাকেট না নিয়ে আসার মাসুল আমাকে দিতে হচ্ছে। এই জন্য আপনারা যখন আসবেন বেড়াতে, অবশ্যই কিন্তু গরম পোশাক মধ্যে একটা সোয়েটার বা একটা হালকা জ্যাকেট সঙ্গে রাখবেন, নাহলে শুরু হয়ে যাবে সর্দি। দর্শকদের মধ্যে প্রশ্ন আসতে পারে,
এই সাইট সিন করার বাস আপনারা কোথা থেকে পাবেন? যে হোটেলে আপনি আছেন তারাই অ্যারেঞ্জ করে দেবে, এবং এই পুরো সাইট সিনের জন্য পার পারসন 300 টাকা। এর মধ্যে উটি থাকবে এবং কুন্নুর থাকবে। গতকাল কুন্নুর থেকে এসেছিলাম, সেই কুন্নুরে অনেক জায়গা আছে যেগুলো সাইট সিনের মধ্যে পড়ে, এবং উটি তো আছেই। আর এই বাসেই থাকবে একজন গাইড। সবার আগে নোট করে নিন গাড়ির নাম্বার, যে গাড়ি করে বা যে বাসে আপনি ঘুরছেন গাড়ির নাম্বারটা আপনারা অবশ্যই নোট করে নেবেন, কারণ গাড়ি পার্কিংয়ে থাকবে। গাইড, গাড়ির চালক ফোন নাম্বার আপনাকে বলবে, আর নাম্বারটা নোট করে নেবেন, কারণ হারিয়ে গেলে খুঁজে পেতে সুবিধা হবে আপনাদের। ধরুন হারিয়ে গেলেন, গাড়ি পার্কিংয়ে থাকে, তো এই জায়গায় আমাদেরকে এখন নামিয়ে দিয়েছে। এখানে দেখার মতো দুটো জিনিস আছে। একটা হচ্ছে উটির মেন যে আকর্ষণ, সেটা হচ্ছে উটি লেকের বোটিং, এবং এরই সাথে ঠিক বিপরীত দিকে রয়েছে হচ্ছে উটির থ্রেড গার্ডেন। তো এই পুরোটা দেখার জন্য আমাদেরকে সময়সীমা দিয়েছে হচ্ছে 45 মিনিট। যে গাইড আপনার সঙ্গে থাকবে বাসে, সে আপনাকে সব কিছু বলে দেবে, যে কোথায় আমরা কতক্ষণ দাঁড়াবো, কোথায় কি দেখবো, সবটাই বলে দেবে। স্টিল ক্যামেরা ভিডিওর জন্য হচ্ছে 20 টাকা, অ্যাডাল্ট হচ্ছে 20 টাকা এখানে যাওয়ার জন্য, চাইল্ড হচ্ছে 10 টাকা। যদি প্রশ্ন করা হয় থ্রেড গার্ডেনে দেখার জন্য কি রয়েছে, फूल पत्ती घास थ्रेड से बना 6 करोड़ मीटर धागे 50 लड़की में 12 साल गार्डन बना के लिए, बिना सुई बिना मशीन हाथ से बना, बिना कलरिंग, सब नेचुरल धागे के कलर। সুতলি এরকমের কাজ করা, এটা কিন্তু দেখে মনে হচ্ছে ন্যাচারাল, বাট এগুলো ন্যাচারাল নয়। এবার আমরা যাব হচ্ছে সামনে উটি লেকে। এই হচ্ছে কাউন্টার যেখান থেকে টিকিট পাওয়া যাবে। এখানেও রয়েছে ক্যামেরার চার্জেস, স্টিল ক্যামেরা 30 টাকা, ভিডিও ক্যামেরা 150 টাকা। অ্যাডাল্টসের জন্য হচ্ছে এন্ট্রি ট্যারিফ হচ্ছে 15 টাকা। 15 টাকার টিকিট দেখে যদি মনে হয় যে 15 টাকায় বোটিং চার্জেস, সেটা কিন্তু হবে হচ্ছে মস্ত বড় ভুল। এই যে উটি লেকের সামনে আপনি যাবেন, মানে বোটিং যেখান থেকে হয় সেখানে, এর জন্য হচ্ছে 15 টাকা। মোবাইলের জন্য কোনো টিকিট নেই। এই হচ্ছে এখানকার এন্ট্রি পয়েন্ট, মেরে দিয়েছে ছাপ। কোন বোটিং করবেন, কত সিটের বোট, সমস্ত চার্জেস এখানে লেখা রয়েছে। 250 টাকা হচ্ছে ডবল সিটের, 4 সিটের হচ্ছে 350 টাকা। মোটর বোট 8 সিটার বোট হচ্ছে 750 টাকা, জিএসটি পয়েন্ট 800 টাকা। 10 সিটার 1000, 15 সিটে 1400। বোটিং এখানে দুরকম হয়, একটা হচ্ছে প্যাডেল বোট যেটা চালাতে হবে নিজেকে, আবার এখানে আছে যে মোটর বোট। তো দেখি এখানে যদি কোনো গ্রুপের সঙ্গে যেতে পারি তাহলে হয়ে যাবে একটা হিললে। আই লাভ উটি। আমি প্রথমে পড়ছিলাম আই লাভ স্কুটি, পরে দেখছি না, আই লাভ স্কুটি না, লেখা আছে আই লাভ উটি। সেলফি টেলফি তুলে দিতে পারবেন এখানে, ইনস্টাগ্রামে ছবি টবি দিতে পারবেন। এখানে এরিয়াটা ভাগ করা আছে, যারা প্যাডেল বোট করবে তাদের জন্য ওই দিকটা, মাঝে ব্যারিকেড করা আছে, আর যারা মোটর বোট করবে তাদের দিকটা। এই মোটর বোট আপনাকে এখান থেকে নিয়ে যাবে, একটা চক্কর ঘুরিয়ে নিয়ে আবার এখানে চলে আসবে। ওই হচ্ছে মোটর বোট যাচ্ছে। আকাশে উড়ে বেড়ানো শকুন ঠিক খুঁজে নেয় ভাগার, আর অপেক্ষারত ব্লগার ঠিক করে নেয় জোগাড়। শেয়ারিং বোটের অপেক্ষায় করেছিলাম ভুল, দিতে হলো সেই ভুলের মাসুল। শেয়ারিং পেতে পেতে দেরি হয়ে গেছে আমার, এদিকে ওখানে 45 মিনিট টাইম ছিল, তো 45 মিনিট ওভার হয়ে গেছে। তো আমি নাম্বারটা নিয়ে গেছিলাম, নাম্বারটা নিয়ে ফোন করলাম যে গাড়ি কোথায় আছে। তখন মানে যে গাইড সে বলছে আপনার জন্য আর কি বাসের সবাই চলে এসছে, সবার বোটিং হয়ে গেছে, সবাই একসঙ্গে ছিল, বোটিং করে নিয়েছে নিজেরা মতো। তো আমি একা পড়ে গেছিলাম, তো সবাই আর কি চিৎকার চেঁচামেচি করছে, যা হয় আর কি। লেট হওয়ার জন্য কি হলো, ওই স্কুটি গাড়ি করে আমাকে এখানে ড্রপ করলো, বাসে উঠলাম। এবার বাস যাচ্ছে কুন্নুরের দিকে, কারণ উটির ম্যাক্সিমাম সাইট সিনই হচ্ছে কুন্নুরের দিকে। আর ওই বাসটা কুন্নুরে সাইট সিন করে আবার 4:30-এ আসবে হচ্ছে উটিতে। এখানে মার্কেটিং যা আছে দেখাবে, যা ওদের লিস্টে আছে। আমার এখান থেকে 2টোর সময় ট্রেন, আমি যদি কুন্নুর চলে যাই তাহলে 2টোর সময় ট্রেনটা ধরতে পারবো না। কুন্নুর থেকেও ট্রেনটা ধরা যায়, বাট তাহলে উটির যে টয় ট্রেন, যে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে উটি থেকে একদম মেট্রোপলিটন পর্যন্ত কুন্নুর হয়ে, সেটা কভার করতে পারবো না। তাই বললাম সাইট সিন আমার দরকার নাই, আমার কাছে টয় ট্রেন বেশি ইম্পর্টেন্ট। এখন টাইম হচ্ছে 12টা, বাকি সময়টা স্টেশনে ওয়েট করবো, এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো হচ্ছে জার্নি, যে কারণে একদিনের প্ল্যানে উটিতে আসা, সেই উটির টয় ট্রেনের জার্নি। আর এই হচ্ছে উটির ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনারা ট্যাক্সি নিতে পারেন, এবং এখানকার যে লোকাল সাইট সিন বা এখান থেকে যদি মুদুমালাই যান বা কুন্নুর যান, সেটা এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন। উটিতে বেড়াতে আসলে বাড়ির জন্য, ফ্যামিলির জন্য অবশ্যই নিতে পারেন চকলেট। এখানে ভ্যারাইটিস রকম সব চকলেট রয়েছে। এই হচ্ছে সব চকলেট, এরকম এক বক্স চকলেটের দাম হচ্ছে 160 টাকা। এরকম বিভিন্ন চকলেটস রয়েছে এখানে। আর এখানে রয়েছে সব
বিস্কুট, ব্রেড, কুকিজ এগুলো সব রয়েছে, এরকম নিতে পারেন এখানে। এখানে নেটওয়ার্ক, আমি এয়ারটেল ইউজ করছি, এয়ারটেলের যথেষ্ট ভালো নেটওয়ার্ক আছে, 4G কানেকশান ঠিকঠাক আছে, মানে নেটওয়ার্ক নিয়ে এখানে কোনো সমস্যা নেই। স্টিম ইঞ্জিনের ধোঁয়ায় পুরো স্টিম হয়ে গেলাম, স্টিম বাথ হয়ে গেলাম আমি। এর পরের পর্বে আমরা করব সেই বিখ্যাত জার্নি যার নাম নীলগিরি মাউন্টেন রেলওয়েজ। উটি থেকে আমরা যাব মেট্টুপালায়াম, আর এই যাত্রাপথের প্রত্যেকটা মুহূর্ত আবারও শেয়ার করব আপনাদের সাথে।